হাজার হাজার বার পৃথিবীকে পাক দেন মহাকাশচারী। কমে যায় বয়স। পৃথিবীতে ফিরে দেখেন তার নিজের দেশটাই গায়েব। এমা ভাবছেন গল্প কথা? না না, সত্যি ঘটনাই বলছি। ওয়েলকাম ব্যাক টু দ্য কালার বক্স। পুরো ঘটনাটি শুনে দেখুন, চমকে যাবেন আপনি এ বিষয়ে নিশ্চিত। সের্গেই সব মিলিয়ে 6বার মহাকাশ অভিযানে বেরিয়েছেন। মহাকাশে থেকেছেন মোট 803 দিন, 9 ঘন্টা 39 মিনিট। তবে সের্গেইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও একটি কারণে, যা তাকে অন্য সমস্ত মহাকাশচারীদের থেকে আলাদা করে দেবে। মহাকাশে তাকে পাঠানো হয়েছিল বিশেষ কাজের দায়িত্ব দিয়ে। সেই দায়িত্ব সফলভাবে পালন করার পরও তার আর দেশে ফেরা হয়নি, কারণ মহাকাশে থাকাকালীন তার দেশটাই মুছে গিয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে। নাম সের্গেই ক্রিকালেভ। সাবেক সোভিয়েতের এই মহাকাশচারী বিশ্বের প্রথম 4 মহাকাশচারীদের একজন, যারা সবচেয়ে বেশি সময় ধরে মহাকাশে থেকেছেন। সের্গেইয়ের শুধুমাত্র একটি অভিযানেই দীর্ঘায়িত হয়েছিল প্রায় 1 বছর। টানা 311 দিন মহাকাশে থেকেছেন তিনি। অথচ যে কাজ তাঁকে দেওয়া হয়েছিল তা শেষ করে মাস 4 মধ্যেই ফিরে আসার কথা ছিল তাঁর। 1991 সালের 19শে মে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সের্গেই। তাকে এবং আরও 2 মহাকাশচারীকে নিয়ে মহাকাশে রওনা হয় সাবেক সোভিয়েতের মহাকাশযান সয়ুজ টিএম। অভিযানের নাম ছিল সয়ুজ TM-12। লক্ষ্য ছিল 3 মহাকাশচারীকে মহাকাশ স্টেশন মির MIR-এ পৌঁছে দেওয়া, যাতে তারা সেখানে থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। মির ছিল সোভিয়েত পরিচালিত বিশ্বের প্রথম আধুনিক প্রযুক্তি সম্পন্ন মহাকাশ স্টেশন। সেখান থেকে মহাকাশচারীরা গবেষণা সংক্রান্ত কাজ করতে পারতেন। সেখানে কিছু প্রযুক্তিগত দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছিল সের্গেইকে। অভিযানে তিনি অংশ নিয়েছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। মহাকাশে সেটি ছিল তার দ্বিতীয় অভিযান। 144 দিনের এই অভিযান শেষ হয় 1991 সালের 10ই অক্টোবর। কিন্তু 3 মহাকাশচারী 2 জন ফিরে এলেও সের্গেই ফিরতে পারেননি। তাকে বলা হয় পরবর্তী অভিযানের জন্য মিরেই থেকে যেতে। পরবর্তী অভিযানের নাম ছিল সয়ুজ TM-13। এই অভিযানে কোনো ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন না। সম্ভবত সের্গেইয়ের ভরসাতেই একজন কমান্ডার আর 2 জন গবেষককে পাঠিয়ে দেওয়া হয় মহাকাশ স্টেশনে। তবে মিরে তারা বেশি দিন থাকতে পারেননি। সেই সময়ে সোভিয়েতে রাজনৈতিক অস্থিরতা চলছে। 1991 সালের 4ই অক্টোবর মিরে পৌঁছায় সয়ুজ TM-13। 2 মহাকাশচারীকে পৃথিবীতে ফিরে আসতে হয় তার 6 দিনের মধ্যেই। তারপরই বদলে যায় সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। 26শে অক্টোবর সোভিয়েত ইউনিয়ন থেকে নিজেদের মুক্ত বলে ঘোষণা করেন কাজাকিস্তান। এতে বিপদ বাড়ে মহাকাশ স্টেশনে থাকা সের্গেইয়ের, কারণ ভৌগোলিক হিসেবে তিনি কাজাকিস্তানের বাসিন্দা। কিন্তু যে সরকারের হয়ে তিনি মহাকাশে অভিযান চালাচ্ছেন সেই সরকার সোভিয়েত ইউনিয়নের। এবার সের্গেই কীভাবে দেশে ফিরবেন, ফিরলে কোন দেশে ফিরবেন তা নিয়ে টালবাহানা চলতে থাকে। তার উপর সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রটিও ছিল কাজাকিস্তানের সীমানার মধ্যেই, ফলে জটিলতা আরও বাড়ে। এদিকে সোভিয়েত দেশটারও ভিত নড়বড়ে হয়ে গিয়েছে ততদিনে। সের্গেই যদিও সে কথা জানতেন না। মহাকাশে বসে এত খবর পাওয়াও সম্ভব ছিল না তার পক্ষে। আচমকাই যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্রমাগত চেষ্টা করতে থাকেন পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপনের। মিরে তখন সের্গেইয়ের সঙ্গে ছিলেন আরও একজন, তিনি সয়ুজ TM-13-এর কমান্ডার আলেকজান্ডার ভলকভ। কিন্তু সের্গেই মহাকাশে রয়েছেন আরও অন্তত 5 মাস আগে থেকে। পৃথিবীকে অন্তত 3000 পাক ঘুরে ফেলেছেন তিনি। মহাকাশ সফরের প্রভাব পড়েছে তার শরীরে। দুজনেই অপেক্ষা করে চলেছিলেন পরবর্তী অভিযানে আসা মহাকাশচারীদের জন্য, যাতে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা ফিরতে পারেন। আর এদিকে সোভিয়েতে তখন হুলস্থুল চলছে। 1991 সালের 26শে ডিসেম্বর পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যায় সোভিয়েত ইউনিয়ন। জন্ম হয় একাধিক দেশের। একা সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক হিসেবে মহাকাশে থেকে যান সের্গেই। মাসের পর মাস কেটে যায়। দেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে মহাকাশচারীদের কথা প্রায় ভুলেই যান সকলে। মনে থাকে শুধু সের্গেইয়ের পরিবারের। কিন্তু সরকারই যেখানে পাকাপোক্ত নয়, সেখানে মহাকাশচারীদের ঘরে ফেরানোর কথা কার কাছে বলবেন তা বুঝতে পারছিলেন না তাঁরাও। মহাকাশে সের্গেইয়ের কাছে এত খবর ছিল না। তারা প্রাণপণ চেষ্টা করছিলেন ফেরার। মহাকাশচারী হওয়ার আগেও ইঞ্জিনিয়ার ছিলেন সের্গেই। বেতার তরঙ্গ নিয়ে গবেষণাও করছেন। মহাকাশ স্টেশন থেকে একটি প্যাকেট রেডিও সাহায্যে তিনি নিয়মিত সংকেত পাঠাতেন পৃথিবীতে, তাদের উদ্ধারের কথা বলতেন, সাহায্য চাইতেন।
অবশেষে সেই চেষ্টা ফলপ্রসূ হয়। কয়েক মাস পর তার বেতারের সংকেত এসে পৌঁছায় এক অ্যামেচার মহিলা রেডিও অপারেটরের কাছে। মিরে থাকাকালীন শেষ কয়েক মাস সেই অপারেটরের সঙ্গে নিয়মিত দিনে একবার করে যোগাযোগ করতেন সের্গেই। কথা বলতেন ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে দেশের রাজনৈতিক পরিস্থিতি সব কিছু নিয়ে। আর তার সঙ্গে চলতে থাকে দেশে ফেরার অপেক্ষাও। অবশেষে 1992 সালের মার্চে সের্গেইদের কথা মনে পড়ে প্রশাসনের। টানা 311 দিন পর পৃথিবীতে ফেরেন সের্গেই। কিন্তু ততদিনে তার শরীরের উপর প্রভাব ফেলেছে পরিস্থিতি। মাধ্যাকর্ষণহীন মহাকাশ স্টেশনে টানা 10 মাস থাকা, উচ্চ ভরবেগে পৃথিবীকে কেন্দ্র করে নিদেন পক্ষে 5000 পাক ঘোরা, সব কিছু শারীরিক এবং মানসিক প্রভাব ফেলেছে তার উপর। দুর্বল হয়েছে পেশি, দুর্বল হয়েছে হাড়ও। মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন সের্গেই। তবে একই সঙ্গে দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য সের্গেইয়ের বয়সের চাকা পিছিয়েও গিয়েছিল কয়েক মুহূর্ত। পরীক্ষা করে দেখা গিয়েছিল সমসাময়িকদের থেকে 0.02 সেকেন্ড পিছিয়েছে তার বয়সের চাকা। তবে মহাকাশের ওই অভিজ্ঞতার পরও সের্গেইকে থামিয়ে রাখা যায়নি। দীর্ঘদিন নানা রকম শারীরিক এবং মানসিক চিকিৎসার মধ্যে দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি। 1992 সালের মার্চ মাসে ফিরেছিলেন মহাকাশ থেকে। সেই বছর অক্টোবরেই নাসা ঘোষণা করে একজন অভিজ্ঞ মহাকাশচারীকে মহাকাশে পাঠাতে চলেছে তারা। তিনি সের্গেই। 1993 সালের এপ্রিল থেকে নতুন করে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। সেপ্টেম্বরেই পাড়ি দেন মহাকাশে। তারপর আরও 3টি মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ করা প্রথম 2 মহাকাশচারীর একজনও ছিলেন তিনি। পরে তাকে নিয়ে তৈরি হয় তথ্যচিত্র ও বাণিজ্যিক সিনেমাও। অস্কারের মঞ্চে মনোনয়ন পেয়েছিলেন তার কাহিনী নিয়ে তৈরি সেই ছবি। আসলে সের্গেই দেখিয়ে দিয়েছেন হাল না ছাড়লে আর মাথা ঠান্ডা রাখলে অনেক জটিল যুদ্ধেও জয় করা সম্ভব। বর্তমানে এই সের্গেই দেশের হয়ে আরও গুরুত্বপূর্ণ কাজে নেমেছেন। জানুয়ারি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশের সঙ্গে অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংক্রান্ত মেলবন্ধনের দূত হবেন সের্গেই। 65 বছরের অভিজ্ঞ মহাকাশচারী আপাতত তার নতুন দায়িত্ব নিয়েই ব্যস্ত। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার চলে আসব এরকম নতুন নতুন গল্প নিয়ে। থ্যাংক ইউ।